আরাকু পৌঁছেই হোটেলে ব্যাগ রেখেই আমরা চটজলদি বেরিয়ে পড়েছিলাম বোরা কেভ দেখতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে অসংখ্য স্টিক চিকেনের দোকান দেখেছি, সেখান থেকে স্টিক চিকেন খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম বোরা কেভ। ডিসেম্বরের লাস্ট উইকে কোথাও যাওয়া মানেই হলো দুর্ভোগে পড়া। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে লম্বা লাইন দিয়ে টিকিট কাটার পর অবশেষে ভাবতে লাগলাম যে এতটা নিচে আমরা কিভাবে যাব ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে। তবে এসেছি যখন যেতে তো হবে। ওড়িয়া কথায় বুড়ো শব্দের অর্থ হলো গর্ত, আর কেভ মানে গুহা। এটা একটা প্রাকৃতিক গুহা, তবে এটার আয়তন কত বড় সেটা কিন্তু আমরা কেউই জানি না। ঠিক কতটা বড় সেটা বলে বোঝানো সম্ভব নয়। সত্যি বলতে এত বড় গুহা আমার প্রথম দেখা। প্রকৃতির যে কত অসাধারণ সৃষ্টি সেটা হয়তো না দেখলে আমরা জানতেই পারতাম না। আগে এই গুহার ভেতরে লাইটিং ছিল না, এখন বিভিন্ন কালারের লাইটিং দেওয়ার ফলে গুহার পরিবেশটাই অন্যরকম লাগছে দেখতে। তবে বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা যারা, তাদেরকে নিয়ে যাওয়াটা একটুখানি কষ্টকর। যতদূর শুনেছি 150 মিলেনিয়াম বছর আগে নাকি এই বোরা কেভের উৎপত্তি, বা তারও অনেক আগে হতে পারে। আমরা এখন নিচে যাচ্ছি, অনেকটা নিচে যাব। বোরা কেভের ভেতরে যে দেওয়ালগুলো রয়েছে স্টোনের, এগুলো লাইমস্টোন দিয়ে তৈরি, আর এত অসাধারণ এগুলোর কারুকার্য, মনে হবে যেন কেউ এগুলো কেটে তৈরি করেছে। ওখানে সিঁড়ি আছে, ও বাবা। কেভের ভেতরটা এত ভিড় ছিল, মনে হচ্ছে যেন মেলা বসেছে। এই গুহার ভেতরে সব থেকে উঁচুতে ছিল একটা শিব ঠাকুরের মূর্তি, সেখানে পুজো হয়, আর সেটা যাওয়া খুবই টাফ ছিল। যদিও আমরা যেতে পেরেছিলাম। আমার বর অরূপ ওরা মেয়েদেরকে নিয়ে দাঁড়িয়েছিল, আমি আর সোমা একদম শেষে গেছিলাম। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভয় লাগছিল যেতে পারবো কি না, তো শেষ অবধি গেছিলাম।